আমি আজকে আমাদের হাওড়া শহরের পক্ষ থেকে বছরের প্রথম দিনে এসেছি কাশীপুর উদ্যানবাটিতে। সরাসরি লাইভে দেখাচ্ছি, লাইনে রয়েছে আমি। সকাল থেকে বহু মানুষ এসেছেন, তারা শুনুন, হাজার হাজার মানুষ এসেছেন। দেখুন, সেই কাশীপুর উদ্যানবাটি থেকে সরাসরি আমি দেখাচ্ছি লাইভে। সুন্দর বাগান, একদিকে ফুল গাছের বাগান, আরেকদিকে ভক্তদের ভিড়। আর ওই সেই জায়গা, সেই জায়গা যেখানে শ্রী শ্রী ঠাকুর সকলের উদ্দেশ্যে বলেছিলেন, তোর চৈতন্য হোক। সত্যি বছরের প্রথম দিন এই জায়গায় আসলে এর গুরুত্ব এবং এর মাধুর্য এক আলাদা। ওখানটা একটা বড় স্ক্রিন করা হয়েছে, যেখানেতে ভিতরে পুজোর দর্শন করানো হচ্ছে। লাইন দেখুন, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সকাল থেকে এখন লাইন দেখুন। এই যে লাইন সোজা গিয়ে উপর দিয়ে উঠে গিয়ে আবার ওই পাশ দিয়ে বেঁকেছে, আর বাইরে প্রায় 1.5 ঘন্টার লাইন পেরিয়ে তবেই আমরা এখানে আসলাম। দেখতে পাচ্ছেন, আমরা সেই লাইন ধরে এগিয়ে চলেছি। এবার লাইনে দাঁড়া, সব বেলাইনে আগে চলে যাচ্ছে ফালতু। কত সহজে অন্তর্লোকে যাত্রা করা যায়। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে রিচার্ড শিপম্যান আরো একটা অদ্ভুত কথা বলেছে। শহর কলকাতা ব্যস্ত, অস্থির, জনপীড়িত। এই শহরের লোকেদের নাকি হিরো হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। ব্যাপারটা একেবারেই অসম্ভব বলে মনে হয়। তবু আমরা যখন সন্ধ্যাবেলা কলকাতার জনাকীর্ণ রাস্তা উন্মত্ত ভিড়ের মধ্যে দিয়ে অগ্রসর হই, তখন যেদিকে চোখ যায় তার ছবি আমাদের ঐতিহাসিক সেই আমরা দেখতে পাই আমাদের এক অন্যতম জায়গা, যেখানে সকলের কাছে এক প্রণম্য জায়গা, যেখানে ঠাকুর ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন তোর চৈতন্য। সেই পূর্ণ ভূমিতে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। যদিও এটা আমাদের হাওড়া শহর না, এটা কলকাতা শহর, এটা কাশীপুর উদ্যানবাটি। আমি আমাদের হাওড়া শহরের পক্ষ থেকে হাওড়া স্টেশন থেকে, স্টেশনের কাছে লঞ্চ ঘাট থেকে লঞ্চে করে বাগবাজার এসেছি। বাগবাজার থেকে এই কাশীপুরে এসেছি পায়ে হেঁটে। তারপর লাইন দিয়ে প্রায় 1.5 ঘন্টা মতো লাইন দিয়েছিলাম বাইরে। তার মন্দিরে প্রবেশ করলাম এবং মন্দিরে প্রবেশ করার পর আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে কত রং বেরঙের ফুলের বাহার, তার মধ্যে দিয়ে আমরা চলেছি হেঁটে। খুব ভালো লাগছে। বছরের প্রথম দিন কাশীপুর উদ্যানবাটি থেকে সরাসরি দেখাচ্ছি। চেষ্টা চালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে একা। এইদিকে এটা হলো প্রদীপবাবু বলছেন এটা কোথায়? এটা হলো কাশীপুর উদ্যানবাটি। এটা আমাদের হাওড়া শহরের কোনো জায়গা নয়,
এটা বাগবাজার কাশীপুর যে রয়েছে, কাশীপুর উদ্যানবাটি। প্রত্যেক বছর পয়লা জানুয়ারির দিন এখানে কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয়, আমরা জানি। সেই কল্পতরু উৎসবে বহু মানুষ সামিল হয়, আমিও আজকে সামিল হয়েছি। ভোর থেকে লাইন দেয় মানুষ, এইখানে আসেন, শ্রী শ্রী ঠাকুরের দর্শন করেন। এখানেই শ্রী শ্রী ঠাকুর, ওই যে মন্দিরটা দেখুন যেখানে সবাই ভিড় করে রয়েছে, ওই মন্দিরে আমি যাচ্ছি। ভেতরে হয়তো লাইভ করতে দেবে না, তো বাইরে দিয়ে দেখাচ্ছি। ওইখানেতেই শ্রী শ্রী ঠাকুর সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। সেই পুণ্যভূমিতে আমি রয়েছি, কাশীপুর উদ্যানবাটি। যেহেতু এসেছি আমি আমাদের হাওড়া শহর পেজের থেকে, তাই একটা লাইভ করে দেখাচ্ছি। দেখুন আমি উপরে উঠছি, দেখতে পাচ্ছেন আমরা এখন সিঁড়ি দিয়ে চলেছি। নিচে দেখুন শুধু মানুষ মানুষ, দেখতে পাচ্ছেন। দেখুন এখানে লেখা রয়েছে এক বিরাট লাইন, দেখতে পেলেন লাখো লাখো মানুষ সকাল থেকে আসছেন। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাও এখনও ভিড়। দেখুন এখানে জুতো ঘর রয়েছে, কারণ প্রত্যেককে এখানে জুতো রেখে দিয়ে তবে মন্দিরে প্রবেশ করতে হবে। খুব সুন্দর ব্যবস্থা। এখান থেকে গিয়ে আমরা যারা বাইরে দিয়ে এলাম, প্রত্যেককে এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে কুপন দেবে, সেই কুপন নিয়ে জুতো রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। এটা হলো কাশীপুর উদ্যানবাটি। আমি কল্পতরু উৎসব হিসাবে হচ্ছে তাই এসেছি। দেখতে পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি আমাদের হাওড়া শহর ফেসবুক পেজের পক্ষ থেকে। এটা আমাদের হাওড়া শহরের কোনো জায়গা নয়, এটা বাগবাজার কাশীপুরের কাশীপুর উদ্যানবাটি। আজকে যেহেতু আমি পয়লা জানুয়ারিতে এখানে শ্রী শ্রী ঠাকুরের দর্শন করতে এসেছি, তাই আপনাদের জন্য একটা লাইভে দেখাচ্ছি। এখন আমি একটু লাইভটা কাটছি।